অগ্ন্যাশয় বা প্যানক্রিয়েজ। অগ্ন্যাশয় পাকস্থলীর নিচে অবস্থিত এবং উদরগহ্বরের ডিওডেনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলীর ফাঁক থেকে স্পৃহা পর্যন্ত বিস্তৃত লম্বাটে আকৃতির মরিচের মতো গোলাপি ধূসর বর্ণের মাংসল একটি গ্রন্থি। অগ্ন্যাশয় 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা এবং প্রায় 5 সেন্টিমিটার চওড়া একটি মিশ্র গ্রন্থি। এর চওড়া যে দিকটি ডিওডেনামের কুণ্ডলীর ফাঁকে থাকে তার নাম মাথা। যে অংশ সংকীর্ণ হয়ে স্পৃহা পর্যন্ত বিস্তৃত তার নাম লেজ। মাথা ও লেজের মাঝের অংশকে দেহ বলে। অগ্ন্যাশয়ের লুবিউলগুলো থেকে ছোট ছোট নালীকে বেরিয়ে একত্রিত হয় এবং উইটসাং নালী বা উইটসাং ডাক্ট গঠন করে। এ নালী অগ্ন্যাশয় গ্রন্থির দৈর্ঘ্য বরাবর এসে ডিওডেনামের কাছে অভিন্ন পিত্তনালীর সাথে মিলিত হয়ে অ্যাম্পুলা অব ব্যাটার এর মাধ্যমে ডিওডেনামে প্রবেশ করে। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি হওয়ায় এটি বহিঃখরা ও অন্তঃখরা উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত। অগ্ন্যাশয়ে অসংখ্য লুবিউল বা অ্যাসিনাস থাকে। প্রতিটি লুবিউল একটি কেন্দ্রীয় লোমেন বা ক্ষুদ্র নালী এবং ক্ষুদ্র নালীকে ঘিরে বৃত্তাকারে সজ্জিত একসারি কোষ নিয়ে গঠিত। লুবিউলের কোষ থেকে অগ্ন্যাশয় রস নিঃসরিত হয়। লোমেন প্রকৃতপক্ষে ক্ষুদ্র অগ্ন্যাশয় নালিকা। সকল লুবিউলের লোমেন বা ক্ষুদ্র অগ্ন্যাশয় নালিকাগুলো একত্রিত হয়ে প্রধান অগ্ন্যাশয় নালী বা উইটসাং নালী গঠন করে। লুবিউলগুলোর ফাঁকে ফাঁকে কিছু বহুভুজাকার কোষ গুচ্ছাকারে অবস্থান করে। এদের আইলার্স অফ ল্যাঙ্গারহান্স বা ল্যাঙ্গারহান্সের দ্বীপপুঞ্জ বলে। এতে 4 ধরনের কোষ পাওয়া যায়। কোষগুলো নালীবিহীন এবং এসব কোষগুলো থেকে হরমোন নিঃসৃত হয়। কোষগুলো হচ্ছে আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, গামা বা বিপি কোষ। আলফা কোষ গ্লুকাগন হরমোন ক্ষরণ করে, যা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। বিটা কোষ ইনসুলিন হরমোন ক্ষরণ করে, যা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। ডেল্টা কোষ সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে, যা আলফা ও বিটা কোষের গ্লুকাগন ও ইনসুলিন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। গামা কোষ প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে। অগ্ন্যাশয় রসের উপাদান: পানি 98%, জৈব বস্তু ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, কাইমোট্রিপসিন, নিউক্লিয়াস ইত্যাদি এনজাইম সব মিলিয়ে 1.8%। অজৈব বস্তু: সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের বাইকার্বনেট লবণ ইত্যাদি 0.2%। পরিপাকে অগ্ন্যাশয়ের ভূমিকা: খাদ্য পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যাওয়ার সময় ক্ষারীয় তরলরূপী অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়, যার পিএইচ 8 থেকে 8.3। অগ্ন্যাশয়ের বহিঃখরা অংশ থেকে 2 ধরনের ক্ষরণ মিলে অগ্ন্যাশয় রস গঠন করে। 2 ধরনের ক্ষরণগুলোর মাঝে 1 পরিপাক এনজাইম, 2 একটি ক্ষারীয় তরল বিদ্যমান। বহিঃখরা গ্রন্থি হিসেবে অগ্ন্যাশয় থেকে বিভিন্ন ধরনের পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়। এদের মাঝে আমিষ, শর্করা ও স্নেহজাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম থাকে। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইমসমূহ: অ্যামাইলেজ, মল্টেজ। অ্যামাইলেজ এনজাইম স্টার্চ ও গ্লাইকোজেন জাতীয় জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে। মল্টেজ এনজাইম মল্টোজ জাতীয় শর্করাকে গ্লুকোজে পরিণত করে। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত আমিষ পরিপাককারী এনজাইমসমূহ: ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজিনেজ, ইলাস্টেজ। ট্রিপসিন এনজাইম প্রোটিওজ ও পেপটন জাতীয় আমিষ অণুকে পলিপেপটাইডে পরিণত করে। কাইমোট্রিপসিন এনজাইম প্রোটিওজ ও পেপটন জাতীয় আমিষ অণুকে পলিপেটাইডে পরিণত করে। কার্বক্সিপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডের প্রান্তীয় লিঙ্কেজকে সরল পেপটাইডে ও অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে। অ্যামিনোপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ট্রাইপেপটাইডেজ এনজাইম ট্রাইপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ডাইপেপটাইডেজ এনজাইম ডাইপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। কোলাজিনেজ এনজাইম কোলাজেন জাতীয় প্রোটিনকে সরল পেপটাইডে পরিণত করে। ইলাস্টেজ এনজাইম যোজক টিস্যুর প্রোটিন ইলাস্টিনকে ভেঙে পেপটাইড উৎপন্ন করে। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত স্নেহজাতীয় খাদ্য পরিপাককারী এনজাইমসমূহ: লাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। লাইপেজ এনজাইম চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত করে। কোলেস্টেরল এস্টারেজ এনজাইম কোলেস্টেরল এস্টারকে ফ্যাটি অ্যাসিডে বিশ্লিষ্ট করে। পরিপাক সংক্রান্ত কাজ ছাড়াও অগ্ন্যাশয় যে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করে থাকে: 1 অগ্ন্যাশয় রস অম্লক্ষারের সমতা রক্ষা করে।
2. অগ্ন্যাশয় রস ক্ষারীয় হওয়ায় ডিউডেনামে পাকস্থলী থেকে আগত তীব্র আম্লিক কাই বা পাকমণ্ড ক্ষারীয় মাধ্যমে নিরপেক্ষ হয়, ফলে এনজাইমের কার্যকারিতায় খাদ্যবস্তুর পরিপাক সম্পূর্ণ হয়। 3. অগ্ন্যাশয় রস দেহে পানির সাম্য রক্ষা করে। 4. অগ্ন্যাশয় রস দেহের তাপ নিয়ন্ত্রণ করে।